পৃথিবীর ইতিহাসে যে সবচেয়ে বড় বিপ্লবটি ঘটিয়ে আমরা দেশে 24-এর এই নতুন স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতাকে আপনারা ছোট করে দেখবেন না। আজকে আমরা যদি আপনাদের এজেন্ট, আপনাদের দালালকে মাত্র কয়েকদিনের প্রতিবাদে ছাত্র সমাজ দিল্লিতে পাঠিয়ে দিতে পারি, তাহলে এই মূর্খের গলা কাটতেও কিন্তু ছাত্র সমাজের সময় লাগবে না। অতএব আজকে সৈন্যদাস নামক আমার যে সনাতনী বোনটিকে কুলাউড়া সীমান্তে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এটা পুরো পৃথিবীর মানবতার জন্য একটি নিকৃষ্টতম ঘটনা। কোন দেশের সীমান্তে এভাবে গুলি করে হত্যা করার বৈধতা বিশ্বের কোন আইন বৈধতা দেয় না। অতএব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাধারণ শিক্ষার্থী আজকে এখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি ইন্ডিয়া গভর্নমেন্ট এর জন্য প্রকাশ্যে ক্ষমা না চায়, তাহলে আমাদের দেশের এই নতুন সরকার এবং পৃথিবী তার উপযুক্ত প্রতিবাদ করতে সক্ষম রয়েছে এবং আমরা সকল ছাত্র সমাজ তীব্র থেকে তীব্রতম আন্দোলন গড়ে তুলে এর মুখ্য প্রতিবাদ করব। সবাইকে ধন্যবাদ। ভারতীয় আগ্রাসন দিল্লি না ঢাকা, যদি চাও মুক্তি, ভারত মুক্তি, যদি চাও মুক্তি, ভারত মুক্তি, যদি চাও মুক্তি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, অফিসিয়ালি রিপোর্ট মতে গত 1 যুগ ধরে ভারতীয় বিএসএফ এর গুলিতে আমাদের দেশের সীমান্তে 245 জন ভাই ও বোনেরা শহীদ হয়েছেন। আমরা আর কোন শহীদ ভাই বোনকে এই ভারতীয় বিএসএফ এর গুলিতে রক্ত ঝরাতে দেখতে চাই না। আমাদের ফেলানির কথা মনে আছে, আমরা আর কোন রক্তপাত চাই না। আমরা ভারতীয় সরকারকে ক্ষমা চাইতে বাধ্য করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী শাহেদ ইমন। প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুরা, আপনারা কি চলে গিয়েছেন? কথার জবাব দিতে হবে। আপনারা কি চলে গিয়েছেন? আন্দোলন কি চলবে? সংগ্রাম কি চলবে? চলবে। প্রিয় সংগ্রামী ভাই বন্ধুরা, আপনারা জানেন স্বাধীনতার হাত থেকে যখন পাকিস্তান বিভক্ত হয়েছিল, তখন থেকে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের দিকে নজর দিয়েছিল ভারতীয় সেই দিল্লির দাসরা। স্বাধীনতার পর থেকে আমরা কারো গোলামি মেনে নেয়নি এবং এখনো নিব না। আপনাদের মনে করিয়ে দিতে চাই, এই বাংলাদেশ কখনো কারো দাসত্ব গ্রহণ করেনি। মুঘল সাম্রাজ্য শাসন করে গেছে, দাসত্ব মেনে নেয়নি। ব্রিটিশ শাসন করে গেছে, আমরা দাসত্ব মেনে নেয়নি। ঠিক যখন আমরা একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, তখন যদি ভারতীয় সেই সকলের চোখ আমার ভূখণ্ডে দেওয়া হয়, সেই চোখ তুলে নিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। প্রিয় সংগ্রামী ভাই বন্ধুরা, আপনারা জানেন সেই ভারতীয় বিএসএফ আমাদের বাংলার মাত্র 8 জন বীরের বাঘের হাতে 200 জন মতো শহীদ হয়েছিল। তারা আমাদের ভূখণ্ড রুখে হামলা চালাতে চেয়েছিল, আমাদের অস্তিত্বের প্রতি প্রশ্নবিদ্ধ করেছিল। মাত্র 8 জন বীরের তার জবাব দিয়েছিল। আবার যদি আমাদের সাহসের দিকে চোখ তুলে তাকান, আবারও প্রশ্নবিদ্ধ করতে চান, আপনাদের জানিয়ে দিতে চাই, আজ পুরো বাংলাদেশের মানুষ এক এবং একতাবদ্ধ। যদি সাহস করেন, তাহলে ভারত ভেঙে টুকরো টুকরো করে দেওয়া